দুরূদ শরীফ আল্লাহুম্মা হ্যালো 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 দুরূদ শরীফ আল্লাহুম্মা হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। তো যখন কামরায় বসেছিলাম তখন বললেন না কেন? এখন বলছে হুজুর একটু মদ খাওয়া নিয়ে বলো। তো মদ খোর ভর্তি আছে, যখন কামরায় ছিলাম তখনই তো একটু বলে দেবে। এই মাঝপথ থেকে রাস্তা চেঞ্জ করা যায়? একটা ওয়াজের লাইন থাকে তো, নাকি না থাকে না? একটা বিষয় থাকে। হ্যাঁ, কি বলি বলুন। এতক্ষণ কামরায় বসে রইলাম, খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, অতক্ষণ বসে আছি। ওরা বলে দেবে তো যে হুজুর একটু মদ নিয়ে বলবেন। হ্যাঁ, আমি মদ নিয়ে বলিনি যে তা না, যে হুজুর এখানে মাতাল বেশি আছে, একটু মদ নিয়ে বলবেন, এই তো কথা। সমস্যাই পড়েছে। কি বলি বলেন তো। যাক, একটা বিষয় নিয়ে বলছি, কি কথা ঠিক কিনা বলে বলেন। মানুষজন বুঝতে পারছে যে কোন পাহাড় থেকে কিভাবে বানানো হলো, কিভাবে কাবা তৈরি হলো, কে তৈরি করলো, কিভাবে হজ করার নির্দেশ হলো, অনেকটা কিছু জানতে পারবেন। এটা ইসলামের একটা স্তম্ভ। জি, ইসলামের একটা খুঁটি। কেন ইসলামের 5টা খুঁটির ভেতরে একটা খুঁটি হলো হজ পালন করা। কথা বুঝে আসছে? জি, 5টা স্তম্ভের ভেতরে, 5টা খুঁটির ভেতরে একটা স্তম্ভ হলো, সেটা হলো হজ পালন করা। কথা বুঝছেন? তো এই যে হজ পালন করবেন, এই সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করছি, যাতে করে আপনারা ডিটেইলসটা একটু বুঝতে পারেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন শেষের দিকে দেখবো ইনশাআল্লাহ, যদি বলা যায় একটু মদ নিয়ে, না হলে বলা যাবে, আপনার কি বলা যাবে। কথা বুঝছেন? তবে মদ হোক, সুদ হোক, ঘুষ হোক, এগুলো একটু আগে বলে দিলে ভালো হয়, কামরায় থাকলে। কি কথা ঠিক কিনা? যাক ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আপনাদের কষ্ট হয়নি তো? যাক মাশাআল্লাহ, খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তো পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছিলেন, আর হযরত আম্মা জান হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন, কার ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদেরকে আমি আল্লাহর ভরসাতে রেখে দিয়ে যাচ্ছি। জোরে বলতে পারেন না? তোমাদেরকে আমি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি। তো সেই ইব্রাহিম খলিলুল্লাহ যে রেখে দিয়ে চলে গিয়েছিলেন, আর আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন আমার পুত্র পিপাসায় কাতর হয়ে পড়েছে, তখন তিনি ওই সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে লক্ষ্য দিয়েছিলেন, আর মারওয়া থেকে সাফার দিকে লক্ষ্য দিয়েছিলেন। কি, সাফাই যাওয়ার পরে মারওয়ার দিকে তাকালে বুঝতে পারলেন যে যেন মনে হচ্ছে মারওয়াই পাহাড়ে পানি বোঝা যাচ্ছে, কারণ পিপাসায় হযরত ইসমাঈল সাল্লাম কাতর হয়ে পড়েছিলেন, এই পানির অন্বেষণ করছিলেন, পানি খুঁজছিলেন। তো পানি খোঁজার জন্য, ওই পানির জন্য তিনি সাফা থেকে মারওয়ায় গিয়েছিলেন, আর মারওয়ায় গিয়ে দেখলেন যে মারওয়া পাহাড়ে পানি পাওয়া যাচ্ছে না, অনেক দূরে যেন মনে হচ্ছে একটা চিকচিকে ভাব, যেন একটা মনে হচ্ছে যেন পানি আছে ওখানে। অনেক সময় দেখবেন গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপ, প্রচন্ড রৌদ্রের তাপে দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে রাস্তার উপরে পানি পড়ে আছে। গ্রীষ্মকালে দেখবেন, আপনারা বাইক চালাবেন, 4 চাকা চালাবেন, দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, আর কাছে গিয়ে দেখেন পানি পড়ে থাকা তো দূরের কথা, বরং সেখানে এত রৌদ্রের তাপ যে আপনি পা দিতে পারবেন না, পা দিলে যেন মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অথচ সেখানে দূর থেকে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে। ঠিক সাফা থেকে মারওয়ার দিকে দেখেছিলেন যেন পানি আছে, আবার মারওয়ায় যাওয়ার পরে দেখলেন যেন সাফাতে পানি আছে। এইভাবে তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড় মোট 7 বার গিয়েছিলেন আর এসেছিলেন। এই যে 7 চক্র মেরেছিলেন, 7 বার যাতায়াত করেছিলেন। এই কাজটাকে আল্লাহ ভালো লেগে গেছে। ভালো লেগে যাওয়ার জন্য
প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গায় গিয়ে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা 7 চক্র মারতে হয়। এই জন্য এই 7 চক্র মারাটা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলবেন না? এই জন্য এই জায়গায় গিয়ে হাজী সাহেবেরা দোয়া পড়ে, আর যখন চক্র মারে দোয়া পড়তে পড়তে যায়। প্রথমে যখন এক চক্র দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, দোয়া পড়ে, কালেমা শরীফ পড়ে, দোয়া পড়ে, দরুদ পড়ে, দোয়া পড়ে, পড়তে পড়তে যায়। আর পরে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে পড়তে হাজী সাহেবেরা যায়, আর উপর দিকে গ্রিন সিগন্যাল সবুজ বাতি লাগানো আছে। এই সবুজ বাতিটা যে জায়গায় লাগানো আছে ওই জায়গায় হাজী সাহেবদেরকে একটু দৌড়াতে হয়, ছুটতে হয়, কারণ মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটায় ছুটেছিলেন বলে প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গাতে একটু ছুটতে হয়। কথা বোঝা গেল? তাহলে কাবা শরীফ তৈরি হয়েছিল ওই সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, পাহাড় থেকে পাথর কাটা হয়েছিল। আর ওখানে আরেকটা পাহাড় আছে, সেই পাহাড়টাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা খুব ভালোই বুঝতে পারবেন। ওই পাহাড়টাও হাজী সাহেবেরা গিয়ে দেখে এসেছেন, ওই পাহাড়টাও আছে। সেই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসটা ঠিক কোন জায়গাটায় আছে আপনাদেরকে আমি একটু লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি, খুব খেয়াল করুন। যখন এই সাফা আর মারওয়া যখন সাহি করবেন, করার পর আপনি বাইরে বেরিয়ে আসবেন, এসে আপনাকে মাথা কামাতে হবে, অর্থাৎ মাথা ন্যাড়া করতে হবে। এই মাথা ন্যাড়া করাটা ওই জায়গায় হজের মৌসুমেতেই মাথা ন্যাড়া করতে হয়। কথা কিছু বুঝে আসছে? এই হজের মৌসুমে মাথা ন্যাড়া ছাড়া আর অন্য সময় মাথা ন্যাড়া করতে হয় না। জি, এই জন্য হাজী সাহেবেরা ওই জায়গায় মাথা ন্যাড়া করা, এটা হলো ওয়াজিব, করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো তিনি ন্যাড়া হননি, শুধুমাত্র হজের সময়তে গিয়ে তিনি ন্যাড়া হয়েছিলেন। অনেকে জানে না, গ্রীষ্মকালেতে মাথা ন্যাড়া হয়ে যায়, প্রচন্ড রোদ্রের তাপ, গরম লাগছে, মাথা ন্যাড়া হয়ে গেল। হয়ে যাবার পরে পাড়ার ছেলেরা বলছে, কিরে ভাই হট করে না মাথা ন্যাড়া হয়ে গেলি? বলছে নবী সুন্নত আদায় করলাম। আসলে কিন্তু ওরা জানে না, নবী জীবনে কখনো ন্যাড়া হননি। ন্যাড়া হয়েছিলেন একমাত্র যখন হজ করতে গিয়েছিলেন, তখনই ন্যাড়া হয়েছিলেন। হজের মৌসুমে ছাড়া, হজের সময়ে ছাড়া কখনো তিনি ন্যাড়া হননি। সারা জীবন রাসূলুল্লাহর মাথাতে চুল ছিল, বরং আল্লাহর নবী চুলটা জীবনে 3 রকম ভাবে কেটেছিলেন, জুম্মা, লিম্মা, উফরা। 3 রকম ভাবে আল্লাহর নবী জীবনে চুলটা কেটেছিলেন। এই 3 রকমের এক রকম যদি আপনি চুল কাটতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনাকেও একটা সুন্নাত হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ সওয়াবের হকদারও করে দিতে পারে। কিন্তু আমরা চুল কাটি কেমন করে? কথা বলেন, আমরা চুল কাটি কেমন করে? চাঁদ রাতে আমাদের সন্তানটাকে যখন আমরা চুল কাটতে নিয়ে যাচ্ছি, চাঁদ রাতে, জি, সেলুনে গিয়ে সারা রাত ধরে দেখবেন, সারা রাত ধরে সেলুন দোকানদার দেখবেন চুল কাটে সারা রাত ধরে। আপনাদের এখানে খোলা থাকে নাকি আমি জানি না, কিন্তু আমাদের এলাকায়, অন্যান্য এলাকায় আমি খবর পাই, আমি জানি যে সারা রাত ধরে সেলুন দোকানদার চুল কাটে, সারা রাত ভোর পর্যন্ত খোলা থাকে। সেও একেবারে আদা পানি খেয়ে চুল কাটতে লাগে, যেন মনে হচ্ছে ঈদ পায় আর না পায় সমস্যা নাই, অন্তত খরিদ্দার যেন মিস না যায়। কথা বলেন, সারা রাত ধরে চুল কাটবে। আর ওই রাতে আবার রেটটাও বেড়ে যায়, রেটটা অনেক বেড়ে যায়, রেটও বেড়ে যায়, আর ডিজাইনও আলাদা আলাদা হয়ে যায়। খালি জিজ্ঞাসা করে ডিজাইন কি মারবো ভাই, এ কাটিং, বি কাটিং, সি কাটিং, কি কাটিং এর ডিজাইন নেবে খালি তুমি বলো। ওপরে আবার কেউ কেউ দেখবেন কাটিং এর জন্য নায়ক নায়িকাদের, আবার অনেক খেলোয়াড় প্লেয়ারদের আবার ছবি লাগানো থাকে। বলো কোনটা নেবে, এইটা নেবে না এইটা নেবে, ওটা নেবে না এটা নেবে, মানে যেমন বলবে তেমন করে দেবে।
আপনি যদি বলেন ভাই আমি একটু বিরাট কোহলির মতো আমার লুকটা লাগছে, আমার চোখগুলো একটু বিরাট কোহলির মতো, নাকটা একটু বিরাট কোহলির মতো, গালগুলো একটু বিরাট কোহলির মতো, এখন চুলটাও কাটতে হবে বিরাট কোহলির মতো। যখন আপনি বিরাট কোহলির মতো চুল কাটবেন বলে ঠিক করেছেন, খালি ডিজাইনটা দেখিয়ে দিয়ে বলেন এই কাটিংটা মেরে দাও, ব্যাস সঙ্গে সঙ্গে সেলুনওয়ালা এই দিকগুলো ফাঁকা, সাইডগুলো ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়ে দিল বাটি, বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। কথা বুঝতে পারছেন না? বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। এই চুলের ডিজাইন পুরো পাল্টে গেল। চুলের ডিজাইন কি ভাই বলেন, কি খবর আছে বলেন? কালেকশন আচ্ছা ঠিক আছে ছাড়ে। আমাকে আবার কেউ ফোন করে বলছে হুজুর একটু মদ নিয়ে বলুন। কথা বুঝছেন? এই রানিং ওয়াজ করতে করতে আবার ওয়াজের টপিক চেঞ্জ করা খুব চাপ হয়ে যায়। কথা বুঝছেন? তাই তো বললাম যে শেষকালে দেখছি, হ্যাঁ বলে যাক এখানে এলাকায় মাতাল আছে বেশি মনে হয়, যাক ঠিক আছে যাক। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম আসলে ওয়াজের একটা টপিক থাকে, একটা টপিকের উপরে ওয়াজ করলে সেখান থেকে কিছু অজানা তথ্য বেরিয়ে আসে, কথা বুঝে আসে। আসেন এবার আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, এবার ওয়াজ করা